মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। প্রবাসে পাড়ি দেওয়ার মাত্র 2 মাসের মাথায় ছেলের মৃত্যুর খবর আসার পর শোকে কাতর পুরো পরিবার। এ ভাই, এ ভাই মোরা সব আশা মারিয়ে গেলে। কালকেও ফোন দিছিল, আমার মেয়েটা কথা বলতেছে, তখন বলছে মা কথা বলবি, যে প্রতিদিন তো বলছো গে, আজ আর কি বলবো। এনে ফের দেখা পাচ্ছ ভিডিও কল দে দে কথা কচ্ছে দনো ভাই বইনে, কত সুন্দর করে কথা কচ্ছে গে। ফের দে ভাত খাবা বসিয়ে ভিডি করে দিয়ে থালিখানত কচ্ছে সোয়ান কি দে ভাত খাচ্ছি, কচ্ছে আজ তরকারি নাই, আজ আলুর ডাল আর ডিম শাকভাজি, কাল ছিল মুরগির রোস আর ভাত। মি কচু বাইতেলা খাইনি, ওঠে যাই আল্লাহ খাচ্ছে, আল্লাহ মো বাবা খুব সুখ দিয়ে, সেই সুখখান আল্লাহ সোয়ালে নি গে। ঋণ টিন করে মানে গরু টরু বিক্রি টিক্রি করে পাঠাইলাম। কেমন টাকা খরচ করছেন দাদা? মোটামুটি 9.5 লক্ষ টাকা করছে। কালকে অ্যাকাউন্ট নাম্বার লিখেছে, আজকে টাকা ঢুকাবে। রাত 3টার সময় জানে বলছে কুমিল্লার এক লোক, কুমিল্লার এক ভাই আছে ওখানে, মানে কোথাও কেউ না দিয়ে উনি খবরটা দিছে আর কি। নাম্বার পাইছে, মানে ওই মোবাইলে তো নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে কল দিছে আর কি। এখন মনে করেন যে সরকারের কাছে এটাই আবেদন, যেন লাস্ট আমার বাসায় আসে, আমি নিজ হাতে মাটি দিতে পারি। মাত্র 17 বছর বয়সে প্রায় 9 লাখ টাকা ঋণ ও জমি বিক্রি করে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিল ঠাকুরগাঁওয়ের সোহান। গেল রাতে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে তার। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাশীপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ি সোহানের। এসএসসি পাশের পর বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বেছে নিয়েছিল প্রবাস জীবন। সরকারি পৃষ্ঠপোষকতায় তার মরদেহ দেশে আনার দাবি জানিয়েছে পরিবার। ছেলেকে আমি আমার পাশে চাই, ছেলেকে আমি আমার হাতে গোসল দিব, ছেলেকে আমার কাছে আমি ভালো করে গোসল দিব, দিয়ে এখানে মাটি দিব। আমি সরকারের কাছে আরাধনা করি, ছেলে যেন আমাকে আনে দেয়, এটা আমার সরকারের কাছে অনুরোধ। প্রবাসে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকা না যাওয়ার পরামর্শ ওখান থেকে ফেরত আসা প্রবাসীদের। জি, আমি 5 বছর ছিলাম। না, এটা উৎসাহিত করব না, কারণ ওই দেশটা একটু সন্ত্রাসবাজের, মানে আমাদের তো বাংলাদেশি ভাই অনেক মারা যাইতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের অভিভাবকরা অনেকজন বুঝতেছে না, এরপরও আর কি ওই দেশে পাঠাইতেছে এত টাকা খরচ করে, 9 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, এখানে তো এমন অনেক ঘটনা ঘটতেছে, আমাদের এদিককার লোকজন কম বলে আমরা এমন ঘটনা কমেই ঘটতেছে, কিন্তু যেমন কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ওই সাইডে মানুষ প্রচুর, ওই হিসাবে মনে করেন ওই সাইডে মৃত্যুর হারও অনেক বেশি। আমি এটাই বলবো যে যাতে ওই দেশ থেকে যাতে না পাঠাই। সামানুর ইসলাম, বাংলা ফ্ল্যাশ।